নমস্কার। উৎপাদক দলের খাতাপত্র লেখা বিষয়ক আলোচনায় আমরা আজ আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টারের ব্যাপারে আলোচনা করছি। তার নাম ইনপুট রেজিস্টার। ইনপুট রেজিস্টার বা খাতা লেখার পূর্বে আমাদের কিছু কিছু ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রথমত ক্রয়ের রসিদ, দ্বিতীয়ত ক্রয়ের চালান বা রসিদ, তৃতীয়ত ক্রয় নির্দেশনা রসিদ ইত্যাদি। রেজিস্টারের শুরুতেই আমরা উৎপাদক দলের নাম উল্লেখ করব। তার পরবর্তী পেজে আমরা প্রোফাইল অফ প্রডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বিবরণী উল্লেখ করব, যার মধ্যে উৎপাদক দলের নাম, অ্যাক্টিভিটি অফ পিজি বা উৎপাদক দল কি কি কাজের সঙ্গে যুক্ত আছে, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, সেটা আমরা এখানে উল্লেখ করব। তৃতীয় নাম্বার কলামে আমরা পিজির ঠিকানা উল্লেখ করব, যেখানে পিজির গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং রাজ্যের নাম উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা ডেট অফ ফরমেশন বা উৎপাদক দলের গঠনের তারিখ উল্লেখ করব। পঞ্চম নাম্বার কলামে আমরা পিজির মোট কতজন সদস্য আছে সেটা আমরা এখানে উল্লেখ করব। ষষ্ঠ নাম্বার কলামে আমরা পিজির ব্যাংকের বিবরণী উল্লেখ করব। উৎপাদক দল বা পিজির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, উৎপাদক দলের ব্যাংক ব্রাঞ্চের আইএফএসসি কোড কত সেটা আমরা এখানে উল্লেখ করব। সপ্তম নম্বর কলামে আমরা পিজিটা কোন সিএলএফ এর অন্তর্গত সেটা আমরা এখানে উল্লেখ করব। ইনপুট রেজিস্টারের মূল পেজে আমরা পিজির ইনপুট বা পিজি বাজার থেকে যে পণ্য তার দলের সদস্যদের জন্য আমদানি করল তার বিষয়ে বিশদ বিবরণ আমরা এখানে আলোচনা করব। সর্বপ্রথম আমরা বাজার বা ব্যবসায়ীর কাছ থেকে আমদানিকৃত পণ্যের নাম উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা লিখলাম চুন বা লাইম, এবং আমদানিকৃত পণ্যটা আমরা কিভাবে পরিমাপ করব তা এখানে উল্লেখ করব, যেমন কেজিতে, লিটারে না সংখ্যায়, এখানে সেটা উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা এখানে কেজি উল্লেখ করলাম। তার পরবর্তী কলামে আমরা বাজার বা ব্যবসায়ের কাছ থেকে আমদানিকৃত পণ্য ক্রয়ের হিসাব উল্লেখ করব। এই কলামে সর্বপ্রথম আমরা আমদানিকৃত পণ্য ক্রয়ের তারিখ উল্লেখ করলাম। আমরা এখানে 1/4/2025 তারিখ লিখলাম। তার পরবর্তী কলামে আমরা আমদানির বিল নম্বর, যেমন আমরা এখানে আমাদের বিল নম্বর 0024 লিখলাম। তার পরবর্তী কলামে আমরা সরবরাহকারীর নাম উল্লেখ করব। উদাহরণস্বরূপ এখানে আমরা রামঠাকুর স্টোরের নাম উল্লেখ করলাম। তার পরবর্তী কলামে আমরা আমদানির পরিমাণ উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা লিখলাম 200 কেজি। তার পরবর্তী কলামে আমরা আমদানিকৃত পণ্যের দাম বা দর উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা লিখলাম কেজি প্রতি 70 টাকা। তার পরবর্তী কলামে আমরা সর্বমোট টাকার পরিমাণ লিখলাম, যেমন 200 কেজি 70 টাকা করে সর্বমোট 14,000 টাকা লিখলাম। এবং ক্যাশ বইয়ের কত নাম্বার পেজে এই লেনদেনের হিসাব লেখা আছে সেই পেজ নম্বরটা লিখব। উদাহরণস্বরূপ আমরা লিখলাম পেজ নাম্বার 4। পরবর্তী কলামে আমরা পিজি তার সদস্যদের কাছে আমদানিকৃত পণ্যের বিক্রির হিসাব উল্লেখ করব, যেমন বিক্রয়ের তারিখ,
উদাহরণস্বরূপ আমরা 4/4/2025 তারিখ লিখব। বিক্রয়ের বিল নাম্বার বা রসিদ কলামে উদাহরণস্বরূপ আমরা এখানে 0024 লিখছি। যে পিজি সদস্যের ক্রয়ের হিসাব লিখছি তার নাম উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা সবিতা কলই উল্লেখ করলাম। তার পরবর্তী কলামে আমরা পণ্যের পরিমাণ লিখব, মানে পিজি সদস্য কতটা পণ্য ক্রয় করলেন সেটাই কলামে উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা 20 কেজি লিখলাম এবং তার পরবর্তী কলামে আমরা পণ্যের দর উল্লেখ করব। তার মানে কত টাকা দরে পিজি তার সদস্যের কাছে পণ্য বিক্রয় করল সেটা লিখব। উদাহরণস্বরূপ আমরা 74 টাকা লিখলাম। সর্বমোট কলামে আমরা সর্বমোট কত টাকা পণ্য ক্রয় করেছেন সেটা উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা 1480 টাকা লিখলাম এবং ক্যাশ বইয়ের কত নাম্বার পেজে এই লেনদেনের ব্যাপারে বিশদ লেখা আছে সেটা লিখব। যেমন আমরা পেজ নম্বর 12 লিখলাম। সর্বোপরি আমরা স্টকের পরিমাণ লিখব এবং দরের জায়গায় আমরা পিজি যেই দরে জিনিসটা কিনল সেই দর লিখব এবং সর্বমোট কত টাকার সামগ্রী পিজি বা উৎপাদক দলের কাছে অবশিষ্ট আছে সেইটা লিখব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা উৎপাদক দল বা প্রোডিউসার গ্রুপের ইনপুট রেজিস্টার লেখার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। ধন্যবাদ।